এই দিস ইজ সঞ্জু। আমি তোমাদেরকে বলেছিলাম না, এখন আর বিল্ডিংয়ে, এখন আর ছাদের উপরে, এখন আর ব্যালকনিতে বা বালকনিতে দাঁড়িয়ে ভিডিও করব না। এখন একদম আমার গ্রামের ন্যাচারাল যে প্রকৃতি আছে, মানে ন্যাচারাল প্রকৃতি একটাই নেচার। আমার যে গ্রামের, এই যে আমার গরুটা আমাদেরই, তো আমার যে অরিজিনাল নেচার, অরিজিনাল আমার গ্রাম, এগুলোর ভেরেই কিন্তু ভিডিও করব। তাতে জানি অনেকের ভালো লাগবে না, কারণ শহরের ভিডিও দেখে অভ্যাস, সবারই ভালো ভালো সেট আপে ভিডিও দেখে অভ্যাস, লাইট দিয়ে মুখ পরিষ্কার করা ভিডিও দেখে অভ্যাস। বাট সঞ্জু এখন আলাদা কিছুই ট্রাই করছে, দেখা যাক আদৌ এই বিষয়টাতে আমি সাকসেস হই কি না, আমাকে কতজন সাপোর্ট করে, আদৌ করে কি না। কারণ গ্রামের পরিবেশে রিভিউ নিয়ে ভিডিও করা আজ পর্যন্ত মনে হয়নি। তো যাই হোক, খাদান সিনেমার ফার্স্ট সং রাজার রাজা, এই গানটা আমি রিভিউ করিনি। গানটা অনেক দিন রিলিজ হয়ে গেছে। তো এই গানটার আজকে আমি কিছু কথাবার্তা বলবো, গানটি কেমন লেগেছে, গানটা আদৌ শোনার মতো কিনা। গানটা অনেকেই, মানে বেশিরভাগ লোকই পজিটিভ রিভিউ দিয়েছে, বাট তার মানে কি গানটা ভালো, বা একটা হয় না যে যেটাতে বেশি পজিটিভ চলে আসে তারপর ওটাতে আপনি নেগেটিভ কিছু বলতে গেলে ভয় পাবেন, সেটা আমার মধ্যে হচ্ছে কি না দেখুন সেই সব ব্যাপারে বলবো। তার আগে বলি, খাদান সিনেমার হায়রে বিয়ে গানটার আমি রিভিউ করেছিলাম। অবশ্যই গানটা আমার ভালো লাগেনি, লিরিক্স ভালো লাগেনি, মিউজিকও ভালো লাগেনি, ডান্স টান্স কিছুই ভালো লাগেনি, সেটা আমি বলেছি। এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক দিন পর ভিডিও করেছি এবং ভিডিওটা আপনারা দেখেছেন, শেয়ার করেছেন। আশা করি এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, কারণ অনেক দিন ভিডিও না করার ফলে আমার আমার চ্যানেলের রিচ কমে গেছে। আশা করি সেই রিচটা আপনাদের ধারায় ওঠা সম্ভব এবং আমি আগের মতো কন্টিনিউ ভিডিও করতে চাই। আর সেটার জন্য ভিডিও যেন পাবলিকের কাছে পৌঁছায়, তার জন্য শেয়ার করা খুবই প্রয়োজন। যাই হোক, রাজার রাজা গানটি কেমন ছিল দেখুন, আমিও ট্রাই করেছি, মানে আমিও বেশ কয়েকবার শুনেছি। এখন রিলিজ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো গানটা না যখনই দেখি, সত্যি কথা বলতে একবারও ভালো লাগে না। না, আমি কোনো দেব হেটার্স না, পুরো কথাটা শুনুন, তারপর আপনারা কমেন্টস করুন। গানটা আমি যতবারই দেখি ততবারের মধ্যে একবারও ভালো লাগে না, একবারও লাগে না। কিন্তু গানটা কি খারাপ? দেখুন, ভিউজ কম পড়েছে নাকি বেশি পড়েছে সেগুলোতে আমি যাচ্ছি না। গানটা কি খারাপ? আমি যদি বলি না, গানটা ডেফিনেটলি একটা ভালো গান, ঠাকুরের গান। গানের মিউজিকটাও সেরা হয়েছে, লিরিক্সগুলো খুব দমদার, ফাটিয়ে গিয়েছে। দেব অরিজিৎ দারুণ গেয়েছে, স্যাবির মিউজিক জাস্ট অনবদ্য মিউজিক রয়েছে, ভারী কণ্ঠে গেয়েছে, দারুণ অ্যারেঞ্জমেন্টস। এবং বিশেষ করে যে জিনিস সিনারিওগুলো যে দেখানো হয়েছে, বা লেভেল আপটা যে সাজিয়েছে, পুরো সেটটা যে ডিজাইন করেছে, পুরোপুরি একটা, মানে বলিউডের বড় গান হয় না, মানে একটা গানেতেই 10 কোটি 20 কোটি টাকা খরচা করে বসে থাকে, এই ধরনের লাগছে। একদম গ্র্যান্ড, একদম প্রিমিয়াম ভাইব দিচ্ছে, এটা লাগছে। বাট তারপরেও কেন বলছি গানটা দেখতে ভালো লাগছে না, তার কারণ হলো এখানে ডান্স কোরিওগ্রাফার দেবকে নিয়ে জাস্ট সার্কাস করছে, সার্কাস, মানে যা তা কোরিওগ্রাফি দেওয়া হয়েছে ভাই। গানটা আপনি এক নিমেষে চোখ বন্ধ করে জাস্ট শুনে যান। গানের মধ্যে একটা ফিল রয়েছে, গানের মধ্যে একটা পাওয়ারফুল দম রয়েছে। লিরিক্সগুলো তো বললামই খুবই পাওয়ারফুল, বাট পুরো গানটাকে নষ্ট করে দিয়েছে এই কোরিওগ্রাফিংয়ে। এত বাজে কোরিওগ্রাফিং ভাই, আমি লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, মানে হোয়াট ইজ দিস ভাই, মানে এটা কী ধরনের নাচ, পুরো একদম বেকার। অনেকেই বলছে দেব অনেক দিন পর নেচেছে, ভালো লেগেছে, আবার অনেকেই বলছে যে দেব নাচতে পারছে না, দেব নাচ ভুলে গেছে। ব্যাপারটা সেরকম না, দেব নাচতে ভুলে যায়নি, দেবই আমাদের বাংলায় প্রথম ডান্স শিল্পটা এনেছিল। এবং দেবের এমন কোনো সিনেমা ছিল না যেটাতে একটা আইটেম নাম্বার থাকতো না। আমরা সাধারণত আইটেম নাম্বার মানে হিরোইনদের আইটেম নাম্বার দেখতাম, বাট দেবের সিনেমায় দেবী সেই আইটেম গানে নাচতো, অর্থাৎ একজন পুরুষ আইটেম ডান্স থাকতো। আর ব্যাপারটা হলো দেখুন, দেব যথেষ্ট ভালো ডান্সার, তবে কি বলুন তো, একটু তো শরীর ভারী হয়েছে, আগের মতো তো নেই, বয়স হয়েছে যেহেতু। বাট এখানে কোরিওগ্রাফি দেবকে নিয়ে মানে যাতাভাবে খেলেছে। এই ধরনের কোরিওগ্রাফার পরবর্তীকালে দেব কেন বাংলা সিনেমায় নেওয়া উচিত নয়। যে ধরনের স্টেপ দিয়েছে, এর থেকে গলির বাচ্চাদের স্টেপ অনেক ভালো হয়। সত্যি দেখতে লজ্জা লাগে, এতটা বাজে, যার জন্য বললাম আমি যতবারই দেখি গানটা ভালো লাগে না। তবে গানটা খুবই ভালো, জাস্ট কোরিওগ্রাফি এরকম করে দিয়েছে যে গানটাই দেখতে ইচ্ছে করে না।
এই ছিল আমার রাজা রাজা গানের রিভিউ বলতে পারেন। আমার এই গানটাকে যদি আমি ভিডিওগ্রাফি বাদে যদি আমাকে এই গানটা আপনি রেট করতে বলেন, তাহলে আউট অফ 5 আমি 4 দেবো। আর যদি উইথ ভিডিওগ্রাফি মানে ভিডিও সহ বলেন, তাহলে আউট অফ 5 2 দেবো। এটাই পার্থক্য। বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। টাটা।